আর এই যে ঘূর্ণিঝড় মন্থা, এই মন্থার পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের বাংলাতেও পড়েছে। আমরা কি দেখছি, দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস তো ছিলই এবং সেই মতোই কিন্তু বৃষ্টি হচ্ছে ভালো মতো। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু কিভাবে প্রভাব পড়ছে সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। আর শহর কলকাতার দিকে যদি আমরা নজর রাখি তাহলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল এবং এই বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে, এখন ওয়েদার আপডেট কি বলছে আমরা নজর রাখি। শহর কলকাতায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রিয়াঙ্কা রয়েছে আমার সঙ্গে। প্রিয়াঙ্কা, সকাল থেকেই আমরা দেখছি কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, কোথাও ঝিরঝিরে বৃষ্টি, ওয়েদার আপডেট কি বলছে? সোনিয়া, তুমি যেমনটা বলছিলে গতকাল রাত্রিবেলাতেই ল্যান্ডফল মান্থার, তারপর আজ সকাল থেকেই বঙ্গেও পরোক্ষ প্রভাব পড়েছে। আমরা জানি যে ছত্তিশগড় পর্যন্ত সেটা ঘূর্ণিঝড় থাকবে, তারপর বিহার ঝাড়খণ্ডে গেলে সেটা নিম্নচাপে পরিণত হবে। কিন্তু বঙ্গে আজকে যেমন প্রভাব পড়েছে, পরোক্ষ প্রভাব, সকাল থেকে শহর কলকাতা জুড়ে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে সঙ্গে হাওয়া, ঝোড়ো হাওয়াও কিন্তু বইছে এবং এই বৃষ্টি চলবে আগামী দুদিন। শুধুমাত্র শহর কলকাতা নয়, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের 5 জেলাতেও। শুক্রবার পর্যন্ত কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে উত্তরের 5 জেলায়। স্বাভাবিকভাবেই সতর্ক রয়েছে প্রশাসন। এবং কলকাতার ছবি যদি দেখাই তোমাকে, কলকাতায় আজকে সকাল থেকে যেমন বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া এবং আজকে দিনভর এরকম মেঘলা আকাশই থাকবে, অর্থাৎ কালো মেঘ যেমন থাকবে সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে আজ এবং আগামীকাল। উত্তরবঙ্গের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, সেখানে যেমন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 দিনাজপুর, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার এবং মালদাতে। একই সঙ্গে জানিয়ে রাখবো দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা, 2 চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে, এদিকে দীঘাতে আমরা জানি যে সেখানে কিন্তু সমুদ্র উত্তাল, সকাল থেকেই সেখানে পর্যটকদের সমুদ্রে নামতে মানা করা হচ্ছে, বারণ করা হচ্ছে, প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। এবং এদিকে যদি আমরা নজর রাখি বকখালি, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু, উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু সেখানেও কিন্তু যথেষ্ট প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে। কলকাতায় এই মুহূর্তে বৃষ্টি না হলেও আশেপাশের অবস্থা থেকে বুঝতেই পারছো মেঘলা আকাশ, কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে একেবারেই। প্রিয়াঙ্কা, এখন হয়তো প্রিয়াঙ্কার মাথায় ছাতা নেই, কিন্তু কিছুক্ষণ আগে অবধি ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা ধরেছে এবং সারা দিন এরকমই একটা ওয়েদার থাকবে শহর কলকাতা জুড়ে, কখনো বৃষ্টি থামবে।